ধরেন আপনার সামনে একটি পশু বা একটি পাখি রয়েছে। না আপনি সে পশু বা সে পাখিটি এর আগে কখনো দেখেছেন, না আপনি সে পশু বা সে পাখিটির আগে কখনো নাম শুনেছেন। যেহেতু দেখেননি সেহেতু নাম না শোনাটাই স্বাভাবিক বিষয়। তবে এখন আপনি সে পশু বা সে পাখিটির নাম আপনি জানতে যাচ্ছেন, বা আপনি তার সম্পর্কে সকল তথ্য বা যে কোনো ইনফরমেশন আপনি নিতে যাচ্ছেন। তবে কিভাবে নেবেন? এই ধরেন যেমন তার নাম, সেটি কোন জাতের হতে পারে, তিনি কোনো ক্ষতিকারক কিনা। তো আপনি এই ধরনের ইনফরমেশন আপনি কিভাবে জানতে পারবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে। আবার ধরেন আপনার কাছে একটি ইংরেজি বই রয়েছে বা ইংরেজি কোনো শীট রয়েছে, অবশ্যই সেটিকে আপনাকে কিন্তু বাংলা করার দরকার, বা সেই শীটটি আপনি বুঝতে পারছেন না, তো সেই সময়ের ক্ষেত্রে আপনাকে বাংলা করা উচিত। তবে আপনি কিভাবে সেটিকে বাংলা করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো এমন ছোট ছোট বিষয়ে জানতে সাহায্য করবে আজকে আমাদের সেই গুগল লেন্স নামক একটি অ্যাপস, যা হয়তো আপনারা অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। সো এটি দেখাবো আজকের ভিডিওতে যে আপনি কিভাবে ছবি দিয়ে আপনি যে কোনো তথ্য খুঁজে বের করতে পারেন এই গুগল মামার কাছ থেকে। সো ভিউয়ার্স, আমরা চলে যাব সেই মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি রয়েছি আপনাদের সাথে শ্রীবাস কুমার। আপনারা দেখছেন শ্রীবাস কুমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে থাকলে তো আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিতে পারেন। সো লেটস টু বিগিন। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে আসার পরে আমাদের স্ক্রিনের উপরে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, যা গুগল লেন্স নামক একটি অ্যাপস। তো এটি মূলত আমাদের সবার মোবাইলে থাকে, আর যাদের মোবাইলে নেই অবশ্যই আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে এখানে আপনি সার্চ করবেন গুগল লেন্স, দেন আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন বা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো এখানে এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনাদেরকে মোবাইলে ডাউনলোড করে নিতে হবে। যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে, আমি আর পরবর্তীতে ডাউনলোড করছি না। তো এখন আমি অ্যাপসটিতে আর কি প্রবেশ করব। তো অ্যাপসটিতে প্রবেশ করার জন্য আমি অ্যাপসটিতে এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু আপনার মোবাইলের যতগুলো গ্যালারিতে ছবি থাকবে সেগুলো কিন্তু এখানে আপনার শো করবে। তারপরে আপনি উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা একটি আইকন, যা আপনাকে এই ক্যামেরা আইকনে ক্লিক করলে আপনি ধরেন একটি ছবি তুলবেন, বা আপনি সেই ছবিটি ক্লিক করার পরে আপনি সার্চ করতে পারবেন। এই জন্য আর কি সেখানে ক্যামেরা আইকনটি দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি ক্লিক করে আপনি সার্চ করতে পারবেন। তো এখানে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে। তো শো করার পরে এখন আপনি যে ছবিটি আপনি আর কি সার্চ করতে যাচ্ছেন, বা যে ছবিটির সম্বন্ধে আপনি জানতে যাচ্ছেন, সেটি কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি একটি ছবি আগে থেকে মোবাইলে ডাউনলোড করে রেখেছি, যেহেতু আমার কাছে তেমন কোনো ছবি ছিল না, এ কারণেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি টিয়া পাখির ছবি ডাউনলোড করে রেখেছি। যেহেতু আমরা টিয়া পাখির ছবিটি সবাই চিনি, বা টিয়া পাখিকে আমরা সবাই চিনে থাকি, এই জন্য আমি আপনাদের দেখানোর জন্য আর কি ডাউনলোড করে রেখেছিলাম। তো পরবর্তীতে আপনারা যদি নিচে একটু খেয়াল করেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো এখন আমি যদি ট্রান্সলেটে যাই, তো এখানে কিন্তু ট্রান্সলেট অর্থাৎ আপনি কোন ভাষাকে আপনি মানে যে কোনো ভাষাকে আপনি বাংলায় বা ইংলিশে বা হিন্দিতে যে ভাষায় হোক আপনি দেখতে পারবেন। তো তার জন্য অবশ্যই একটি সেটিং করা লাগবে, সেটিও আমি দেখিয়ে দিব। তো পরবর্তীতে যদি টেক্সটে যাই, ছবিটিতে যদি কোনো টেক্সট থাকে, তো সেতে এখানে আপনি দেখাচ্ছে উচ্চারণ করতে পারছেন না, সেখান থেকে আপনি এ ধরনের সাহায্য নিতে পারেন যে উচ্চারণের কাজে। তারপরে যদি সার্চ করি আমরা, তো সার্চ তো অপশনে তো থাকবে অটোমেটিকলি। তো সার্চে আমি একটু এটা বাড়িয়ে নিলাম। তো বাড়িয়ে নেওয়ার পরে আমরা যদি এখানে আসি, এটি কোন জাতের টিয়া পাখি সেটিও কিন্তু এখানে আর কি দেখাচ্ছে। তাছাড়া টিয়া পাখির যে সকল ইনফরমেশন রয়েছে সেখানে, বা স্টোরি রয়েছে সেখানে আপনি পেয়ে যাচ্ছেন এই সার্চ অপশানে গেলে। মানে টিয়া পাখির বিষয়ে যত রকমের তথ্য আছে আপনি পেয়ে যাবেন। এবার হোমওয়ার্কে আসা যাক। হোমওয়ার্কে আমাদের কিছু থাকবে না। এবং শপিংয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টিয়া পাখির যদি গুগল ভেরিফাইডে কোনো শপিং থাকে, তো এখানে আপনাদের শো করবে। তো পরবর্তীতে আছে প্লেস। তো আমরা যদি প্লেসে যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে টিয়া পাখিটি কোথায় অবস্থান করে আছে এই মুহূর্তে, অর্থাৎ মানে টিয়া পাখিটি কোথায় বসে আছে, মানে ছবিটা আর কি দেখাবে। তো এখানে আমি যদি দেখাই,
তো এখানে প্লেসে আসলে কিন্তু আপনারা এটি দেখতে পারবেন। আর নিচে যদি আমি দেখাই তো এই ধরনের কিন্তু আরও ছবি আপনি পেয়ে যাচ্ছেন জাস্ট গুগলে। তো এর পরবর্তী অপশনে রয়েছে ডাইনিং, অর্থাৎ এখানে কোনো খাবার দাবারের বিষয়টি থাকলে সেটি সে বিষয়ে আপনি এখানে জানতে পারবেন। তো তারপরে মূলত আমি অন্য একটি ছবি দেখাই। তো আমি আপনাদের দেখানোর জন্য আরও একটি ছবি ডাউনলোড করে রেখেছি এবং এখানে কিছু লেখা রয়েছে যা ইংলিশে লেখা রয়েছে। তো এখানে এই যে আপনারা এখানে যদি এটা হোমওয়ার্ক অপশনে যদি থাকেন তাহলে অর্থাৎ মানে কোনো হোমওয়ার্কের কাজ আপনি হেল্প পেতে পারেন। পরবর্তীতে টেক্সট যে অপশনটি রয়েছে এখানে আসলে আপনি যেটি পাবেন, ধরেন ইংরেজি কোনো বাক্য আপনি উচ্চারণ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি এখান থেকে লিসেন অপশনে ক্লিক করলে সেই বাক্যটি কিন্তু উচ্চারণ করা আপনাকে শেখাই দেবে। তো পরবর্তীতে আপনারা এখান থেকে ট্রান্সলেট নামক যে অপশনটি আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই অপশনে আসলে অবশ্যই এখানে যত ধরনের ইংরেজি আছে সব বাংলায় হয়ে যাবে জাস্ট এক ক্লিকে। মানে আপনারা বুঝতে পারছেন যে মানে অসাধারণ একটি অ্যাপস আর কি বলবো আমি। তো এখানে থেকে তবে এটি করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের একটি সেটিং করা লাগবে, যা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটি করার জন্য আপনাদের একটি সেটিং করতে হবে। তো এই অপশনটাতে আসতে হবে, তো আপনাদের এই অপশনটাতে আসতে হবে। আসার পরে এখানে আমি ক্লিক দিই। তো ক্লিক দেওয়ার পর এখানে ডিটেক্টিভ ল্যাঙ্গুয়েজ যেটি আছে সেটি কিন্তু আপনাদের থাকতে হবে। পরবর্তীতে এই যে আপনারা এই অপশনটাতে আসবেন। তো এই অপশনটাতে আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে আপনি যে কোনো ভাষা, আপনি যদি বাংলায় ট্রান্সলেট করতে চান বাংলায় ট্রান্সলেট করতে পারেন, যদি ইংরেজিতে ট্রান্সলেট করতে চান তো ইংলিশে মানে ইংলিশ ক্লিক করবেন আর কি। তো ইংলিশে ক্লিক করার পরে আপনার যে কোনো ভাষা আপনার ইংলিশ হয়ে যাবে, তবে ইংলিশে থাকলে ইংলিশে কিন্তু ট্রান্সলেট হবে না। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি। আর টেক্সট আসলে এখানে কিন্তু আপনি চাইলে সব কিছু খুঁটিনাটি দেখতে পারেন। তো ভিউয়ার্স, আমি আর কিছু দেখাচ্ছি না। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিতে ভুলবেন না। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।